হ্যাপি বার্থডে ফিনিশার রিঙ্কু সিং একটা সময় যে হাতে ঝাঁটা ধরেছিলেন, পরবর্তীতে সেই হাতেই ঘুরিয়েছেন ব্যাট। গত মরশুমে যেখানে তার বেতন ছিল মাত্র 55 লাখ, সেখানে আইপিএল এর পরের মরশুমে 13 কোটি টাকায় রিঙ্কু সিংকে রিটেইন করে কেকেআর। তবে ওই আলিগড়ের কলোনি থেকে এসে ময়দানে এভাবে পায়ের নিচের জমিটা শক্ত করা না মুখের কথা ছিল না তার জন্যে। উত্তরপ্রদেশের নিতান্তই এক সাধারণ পরিবারে বেড়ে ওঠা তার। বাবা বাড়িতে বাড়িতে গ্যাস সিলিন্ডার ডেলিভারি করতেন, দাদা পেশায় ছিলেন অটো চালক। এমনকি অভাবের তাড়নায় একটা সময় রিঙ্কু নিজেও অটো চালিয়েছে, কখনো আবার ঝাড়ুদার হয়ে কাজ করেছেন। এমনকি অভাবের কারণে ছাড়তে হয়েছে লেখাপড়াও। তবে ছেঁড়া কাঁথায় শুয়ে কোটি টাকার স্বপ্নটা দেখতে ছাড়েননি, ভোলেননি। সেই লক্ষ্যে পরিশ্রমও করে গিয়েছেন। 2016 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তার, এরপর আর পেছনে ফিরে তাকাননি। কখনো আইপিএল এর ময়দানে 5 বলে পরপর 5টা 6 মেরে কেকেআরকে এনে দিয়েছেন সেই অবিশ্বাস্য জয়। আবার কখনো দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ হারের পরও জিতে নিয়েছেন ক্রিকেট ভক্তদের মন। এমনকি সম্প্রতি এশিয়া কাপে শুরু থেকে কোনো ম্যাচে খেলার সুযোগ না পেলেও ফাইনাল ম্যাচের একটা সুযোগ পেয়ে শেষ বলে নিজের নাম লেখান, আর সেই বলে তার মারা শটেই জয় আসে ভারতের ঝুলিতে। তিনি আবারও বুঝিয়ে দেন, হ্যাঁ, তিনি আদতেই ভারতের ফিনিশার। তবে সাফল্যের শিখরে পৌঁছেও নিজের শিকড়কে কখনো ভোলেননি রিঙ্কু, মনে রেখেছেন সামাজিক দায়িত্ব কর্তব্যের কথাও। একটা সময় নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে প্রত্যক্ষ করেছিলেন অভাব অনটন। টাকার অভাবে খেলা ছেড়ে দেবার উপক্রমও হয়েছিল। তাই যাতে আর কাউকে সেই সমস্ত প্রতিকূলতার সম্মুখীন হতে না হয়, তাই নিজের উপার্জনের টাকা দিয়ে গড়ে তুলেছেন উঠতি ক্রিকেটারদের জন্য প্রায় 50 লক্ষ টাকা খরচ করে একটি হস্টেল। এমনকি রিঙ্কু নিজেই সেই সমস্ত বিষয় তদারকিও করেছেন। আসলে রিঙ্কু সিং একজন দক্ষ ক্রিকেটার হওয়ার পাশাপাশি একজন ভালো মনের মানুষও। আর আজ সেই ভালো মানুষের জন্মদিনের শুভেচ্ছা জানায় দ্য বঙ্গার টোল।